ক্যান্সার চিকিৎসার মূল লক্ষ্য হচ্ছে যে ক্যান্সারের যে আক্রান্ত অংশটা এটা পুরোপুরি নির্মূল করা, যেন এটা ভিজিবলি যে ক্যান্সার সেটাকে রিমুভ করবে, মাইক্রোস্কোপিক্যালি এটাকে রিমুভ করবে এবং স্প্রেডটা বন্ধ করবে। তো সেটার জন্য একটা পার্ট আমরা বললাম যে রেডিক্যাল সার্জারি। মানে রেডিক্যাল সার্জারি বলতে বোঝাচ্ছি যে আমি ক্যান্সারকে ফেলবো উইথ সারাউন্ডিং হেলদি মার্জিন, এবং যদি ড্রেনিং লিম্ফ নোড থাকে সেখানে লিম্ফ নোডও ফেলতে হয়। এটার কিছু মানে ফর্মুলাস আছে যে কয়টা লিম্ফ নোড আক্রান্ত হলে আমি কতটুকু ফেলবো। লিম্ফ নোড মানে আমরা অ্যাক্সিলার জায়গাটা বুঝি, আর কতটুকু গেলে আমি তখন আর আগে সার্জারি করব না, কখন আমি আগে কেমোথেরাপি দেবো, এগুলার কিছু একটা প্রোটোকল আছে। তো সেটা হলো যে ক্যান্সার সার্জারি। এবং এই সার্জারির ফলে যে ডিফেক্টটা তৈরি হয়, আমরা বলেছিলাম যে এইখানটাতে আমি যখন প্লাস্টিক সার্জারি, উদ্দেশ্যটা হচ্ছে প্লাস্টিক সার্জারি, কিন্তু তার এইমটা হলো যে টু মেক আ ওয়ে ইন আ কারেক্ট দ্য ডিফর্মিটি ইন আ গুড ওয়ে, ইন আ অ্যাস্থেটিক ওয়ে ইনফ্যাক্ট। তো সেই ডিফর্মিটিটা যখন আমি অ্যাস্থেটিক ওয়েতে কারেক্ট করতে যাই, সেটাই হচ্ছে যে ব্রেস্ট অঙ্কোপ্লাস্টিক সার্জারি। এই দুইটা কম্বিনেশনই হচ্ছে অঙ্কোপ্লাস্টিক। অ্যাডভান্স সার্জারি বা অঙ্কোপ্লাস্টিক সার্জারিটা কি? অঙ্কোপ্লাস্টিক সার্জারিটা হচ্ছে যে অঙ্কোলজিক্যাল সেফটি মেনটেন করে, অঙ্কোলজিক্যাল সেফটি মানে হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারটাকে রিমুভ করতে হবে উইথ সারাউন্ডিং হেলদি মার্জিন, যাতে ওখানে ম্যাক্রোস্কোপিক তো নাই, মাইক্রোস্কোপিক কোনো টিস্যু না থাকে ক্যান্সার। এবং এটা রিমুভ করে ফেলার পরে ওই যে গ্যাপটা হবে, সেই গ্যাপটাকে আমরা প্লাস্টিক ওয়েতে রিকনস্ট্রাক্ট করব। এটাই হচ্ছে অঙ্কোপ্লাস্টিক সার্জারির মূল কথা, প্রিন্সিপাল। আর এটা কাদের জন্য প্রযোজ্য? মেইনলি হচ্ছে যে আর্লি ব্রেস্ট ক্যান্সার, লোকো রিজিওনাল ইনভলভমেন্ট যদি থাকে, ওই সব পেশেন্টদের ক্ষেত্রে এটা আসলে করা যায়। যদি অ্যাডভান্সড স্টেজে চলে যায় ব্রেস্ট ক্যান্সার, তখন কিন্তু আসলে আর অঙ্কোপ্লাস্টিটা করা যাবে না, কারণ তখন সিস্টেমিক থেরাপিটা মেইনলি মানে দেওয়া হয়।